এখানে দেখো কি আছে, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশনটা কি আছে আমাদের 4 sin square x minus 4 cos cube x plus 9 minus 4 cos x equals to 0, যেখানে x আমাদের আছে -2π থেকে 2π এর মধ্যে। তাহলে দেখো এখানে আমরা পুরোটাকে কি করতে পারি, cos এ কনভার্ট করতে পারি। তাহলে sin স্কয়ার এর জায়গায় আমরা কি লিখব 1 minus cos square x minus 4 cos cube x minus 4 cos x plus 9 equals to 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি cos square x cos cube x এবং cos x কে আমরা কি করতে পারি রাইট সাইডে আনতে পারি। তাহলে আমরা কি পাবো 4 cos square x plus 4 cos cube x plus 4 cos x equals to 9 plus 4 that is 13। তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 যদি কমন নিই cos cube x plus cos square x plus cos x equals to 13। তাহলে দেখো আমরা কি জানি cos x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে বিলং করে, এটা আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করি cos square x এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে 1 এবং মিনিমাম ভ্যালু, এটা যেহেতু অলওয়েজ 0 থেকে বড় হয়, কোনো নেগেটিভ ভ্যালু দেয় না, তাহলে মিনিমাম ভ্যালু 0। আবার যদি আমরা cos cube x বের করতে চাই ম্যাক্সিমাম কি হবে 1, মিনিমাম -1 এর কিউব করলে আমরা -1ই পাই। তাহলে তিনটাকে যদি আমরা অ্যাড করি cos cube x plus cos square x plus cos x এর ম্যাক্সিমাম কি হবে, তিনটের ম্যাক্সিমাম অ্যাড করলে আমরা যেটা পাবো, তাহলে এটার ম্যাক্সিমাম 1 cos square এর 1 এবং cos x এর 1 দ্যাট ইজ এটার ম্যাক্সিমাম 3 এবং মিনিমাম কত, তিনটের মিনিমাম অ্যাড করলে আমরা কত পাবো -1 plus 0 plus -1 দ্যাট ইজ -2। দেন আমরা কি করতে পারি এটার সাথে 4 যদি মাল্টিপ্লাই করি কি পাবো -8 less than equal to 4 into cos cube x plus cos square x plus cos x less than equal to 12। তাহলে আমাদের এখানে যেটা লেফট সাইডে আছে সেটা এখানে আমরা দেখলাম এটা রেঞ্জ কত, এটার ভ্যালু -8 থেকে 12 এর মধ্যে থাকে, এটার ম্যাক্সিমাম ভ্যালু 12 এবং মিনিমাম ভ্যালু -8, বাট এখানে আমাদের কি আছে ইকুয়ালস টু 13, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা 12 পেয়েছি, 13 তো কখনোই হতে পারে না, তাহলে এটা ইকুয়ালস কখনোই হবে না, বা বলতে পারি যে এই ইকুয়েশনের কোনো সলিউশন নেই, নো সলিউশন। তাহলে এখানে কতগুলো সলিউশন পেলাম 0, তাহলে আমাদের আনসার হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এখানে কি বলে দেওয়া হয়েছে লেট মডিউলাস অফ cos থিটা ইন্টু cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা লেস দ্যান ইকুয়াল টু 1/8, যেখানে থিটা আমাদের কোথায় কোথায় আছে 0 থেকে 2π এর মধ্যে আছে। দেন দ্য সাম অফ অল থিটা হোয়ার cos 3 থিটা অ্যাটেন্ডস ইটস ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমাদের কি বলা হয়েছে মডিউলাস অফ cos থিটা cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা এটা লেস দ্যান ইকুয়ালস টু 1/8। তোমরা যদি এটা ক্যালকুলেট করো এখানে cos 60 মাইনাস থিটাকে যদি তোমরা ভেঙে দাও cos a মাইনাস b ফর্মুলা ইউজ করে, এবং cos 60 প্লাস থিটাকেও যদি তোমরা ভেঙে দাও cos a প্লাস b ফর্মুলা ইউজ করে, এবং সবগুলোকে যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে সেখান থেকে তোমরা কি পাবে cos থিটা ইন্টু cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা ইকুয়ালস টু তোমরা পাবে cos 3 থিটা বাই 4। এটা তোমরা নিজেরা করতে পারবে, তো এটা তোমরা নিজেরা প্রুফ করে দেখতে পারো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি আমাদের কি দরকার cos 3 থিটার ম্যাক্সিমাম ভ্যালু দরকার, সেই জন্য আমরা এটাকে cos 3 থিটাই কনভার্ট করলাম। তাহলে এখানে কি লিখতে পারি মডুলাস অফ cos 3 থিটা বাই 4 লেস দ্যান ইকুয়াল টু 1/8।
তাহলে এখান থেকে কি বলতে পারি 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো cos 3 থিটা লেস দ্যান ইকুয়াল টু 1/2 মডিউলাস অফ cos 3 থিটা। এবার দেখো আমাদের যদি দেওয়া থাকে মডিউলাস অফ x লেস দ্যান ইকুয়াল টু a, যেখানে a একটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x টা লেস দ্যান ইকুয়াল টু a এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস a। মডিউলাসকে আমরা এভাবে ভাঙতে পারি। তাহলে এখানে cos 3 থিটা আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি মাইনাস হাফ লেস দ্যান ইকুয়াল টু cos 3 থিটা লেস দ্যান ইকুয়াল টু হাফ। তাহলে এখানে কি বলা হয়েছে cos 3 থিটা অ্যাটেন্ডস ইটস ম্যাক্সিমাম ভ্যালু, যে সমস্ত থিটাগুলোতে সেই থিটাগুলোর সাম। তাহলে এখানে cos 3 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1/2। তাহলে আমরা কি নেব cos 3 থিটা ইকুয়ালস টু 1/2। এখান থেকে আমরা থিটা ক্যালকুলেট করব। তাহলে 1/2 এর জায়গায় আমরা কি পুট করতে পারি, আমরা কি জানি cos 60 1/2 দ্যাট ইজ cos π/3 ইকুয়ালস টু 1/2। তাহলে আমরা কি বলতে পারছি 1/2 ইকুয়ালস টু cos π/3 দ্যাট ইজ আমরা কি পেলাম cos 3 থিটা ইকুয়ালস টু cos π/3। এবার আমাদের যদি থাকে cos a ইকুয়ালস টু cos b, তাহলে এখান থেকে জেনারেল সলিউশন আমরা কি পাই a ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস b, যেখানে n আমরা কোথা থেকে নিচ্ছি ইন্টিজারের মধ্যে থেকে, ইন্টিজার মিন্স 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো থাকে। তাহলে এখানে আমাদের কি আছে cos 3 থিটা ইকুয়ালস টু π/3 cos π/3 দ্যাট ইজ আমরা কি লিখতে পারি 3 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে এখান থেকে আমরা থিটা কত পাবো থিটা ইকুয়ালস টু 2n π/3 প্লাস মাইনাস π/9। তাহলে এখান থেকে আমরা কোন থিটাগুলো নিব, যে থিটাগুলো 0 থেকে 2π এর মধ্যে বিলং করছে, বিকজ আমাদের এই ইন্টারভেলটা দেওয়া হয়েছে। তাহলে দেখো আমরা কি পেলাম থিটা ইকুয়ালস টু 2n π/3 প্লাস মাইনাস π/9। তাহলে n ইকুয়ালস টু 0 যখন পুট করব, যেখানে n এর ভ্যালু কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এইভাবে চলতে থাকবে। ধরো প্রথমে n ইকুয়ালস টু 0 নিলাম, তাহলে থিটা আমরা কত পাচ্ছি π/9। π/9 0 থেকে 2π এর মধ্যে বিলং করে, 2π মিন্স 360 ডিগ্রি। তাহলে π/9 কত পাচ্ছি আমরা 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি এই ইন্টারভেলের মধ্যে বিলং করছে, তাহলে এটা আমরা একটা পেয়ে যাচ্ছি। দেন আমরা কি নেব n ইকুয়ালস টু 1 নেব, 1 নিলে আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু 2π/3 এবং এখানে আমরা কি পেতাম প্লাস π/9 পেয়েছি এবং মাইনাস π/9ও পাবো, যেহেতু এখানে প্লাস মাইনাস দুটোই আছে, বাট মাইনাস π/9 এই ইন্টারভেলের মধ্যে বিলং করছে না, সেই জন্য আমরা এটা নেব না। তাহলে n ইকুয়ালস টু 1 এর জন্য কি পাচ্ছি 2π/3 প্লাস π/9 এবং 2π/3 মাইনাস π/9 দ্যাট ইজ এটা ইকুয়ালস টু কত 7π/9 এবং এটা ইকুয়ালস টু 5π/9। তাহলে এটা কত হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি এর মধ্যে বিলং করছে এবং এটা 100 ডিগ্রি, 100 ডিগ্রি এর মধ্যে বিলং করছে 0 থেকে 2π এর মধ্যে। তাহলে এটাও আমাদের আসছে, এটাও আমাদের আসছে। তাহলে n ইকুয়ালস টু 2 পুট করলে আমরা কত পাবো 4π/3 প্লাস π/9 এবং 4π/3 মাইনাস π/9 দ্যাট ইজ এটা কত হচ্ছে 13π/9 এবং এটা 11π/9। এটা 220 ডিগ্রি এবং এটা 260 ডিগ্রি। তাহলে এটাও আমাদের এই ইন্টারভেলের মধ্যে বিলং করছে, এটাও 0 থেকে 2π এর মধ্যে বিলং করছে। তাহলে এই দুটোও আসছে, বাট যখন n ইকুয়ালস টু 3 নেবে তখন কি আসছে আমাদের থিটা ইকুয়ালস টু
2 পাই প্লাস পাই বাই 9 এবং 2 পাই মাইনাস পাই বাই 9। এটা তো দেখতেই পাচ্ছ এটা 2 পাইকে ক্রস করে যাচ্ছে, তাহলে এটা আমাদের আসছে না। এবং 2 পাই মাইনাস পাই বাই 9 এটা এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে, তাহলে এটাও আমরা পেয়ে যাচ্ছি। এটা কত আসছে আমাদের 17 পাই বাই 9, তাহলে এটাও আমরা পাচ্ছি। দেন n ইকুয়ালস টু 4 পুট করলে তখন দেখবে 2 পাইকে ক্রস করে যাবে, তো সেগুলো আমরা নেব না। দেন আমরা কি দেখব, n ইকুয়ালস টু -1 এর জন্য n ইকুয়ালস টু -1 যদি নিই তাহলে আমরা কি পাচ্ছি, থিটা ইকুয়ালস টু -2 পাই বাই 3 প্লাস পাই বাই 9 এবং -2 পাই বাই 3 মাইনাস পাই বাই 9। তাহলে এইটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা পাবো না। এটা কি আসছে সেটা আমরা দেখছি, নিচে কি আসবে 9 এবং আসবে -5 পাই বাই 9। তাহলে এখানে দেখো এটাও নেগেটিভ আসছে, তাহলে n এর ভ্যালু যখন আমরা নেগেটিভ সাইডে নিচ্ছি -1 -2, তখন আমরা থিটা কি পাচ্ছি, তখন আমরা থিটা নেগেটিভ পাচ্ছি। সেই জন্য সেগুলো আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি কি পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এই দুটো পেলাম 11 পাই বাই 9 এবং 13 পাই বাই 9। দেন আমরা পেলাম এখানে 17 পাই বাই 9। তাহলে আমাদের কি চেয়েছে, সাম অফ অল থিটা where cos 3 theta attains its maximum value। সেই সমস্ত থিটাগুলোর আমাদের সাম চেয়েছে, তাহলে এইগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা অ্যাড করব। তাহলে আমরা কি পেয়েছি, আমাদের অ্যান্সার কি হবে, অ্যাড করতে হবে। আমরা প্রথমে পেয়েছি পাই বাই 9, দেন আমরা পেয়েছি 7 পাই বাই 9, দেন আমরা পেয়েছি 5 পাই বাই 9, দেন 13 পাই বাই 9 প্লাস 11 পাই বাই 9 এবং লাস্ট আমরা পেয়েছি 17 পাই বাই 9। এবং সবগুলো অ্যাড করলে আমরা কত পাবো, নিচে 9 আসবে, উপরে কত আসবে, এই সবগুলো অ্যাড করলে আমরা পাবো 54 পাই। এটাকে ক্যান্সেল করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 6 পাই। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে সি অপশনটা ট্রু হবে, এখানে 6 পাই আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন, ইকুয়েশনটা কি আছে আমাদের, sin স্কোয়ার এক্স প্লাস 2 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে বা কতগুলো আমরা সলিউশন পাবো। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 সাইন এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। দেন এখানে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যেহেতু আমরা একটা প্লাস 1 করেছি আমরা মাইনাস 1 একটা করে দেব। দেন আমাদের কি আছে -2 সাইন এক্স মাইনাস 3x মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা পেলাম। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3 সাইন এক্স মাইনাস 3x মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। দেন আমরা কি পাচ্ছি, সাইন এক্সকে মাল্টিপ্লাই করতে পারি দুটোর সাথেই, তাহলে কি পাচ্ছি, এক্স মাইনাস 1 স্কোয়ার সাইন এক্স প্লাস, এখানে মাইনাস আছে আর এই সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে 3 সাইন এক্স মাইনাস 3x মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। এরপর দেখো এটা থেকে এবং এটা থেকে x মাইনাস 1 স্কোয়ার আমরা কমন নিতে পারি। তাহলে আমরা ধরো সাইন এক্স স্কোয়ার এক্স এর পাশে আমরা 3 সাইন এক্স লিখছি, তাহলে প্লাস 3 সাইন এক্স মাইনাস আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 1 স্কোয়ার সাইন এক্স মাইনাস 3x মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো থেকে আমরা সাইন এক্স কমন নিব এবং এই দুটো থেকে আমরা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার কমন নেব।
তাহলে আমরা কি পাবো, sin x কমন আসলে আমরা পাবো sin x প্লাস 3 এবং এখানে মাইনাস এক্স মাইনাস 1 স্কয়ার, এটা যদি কমন নিই তাহলে আমরা এখানে পাবো sin x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে sin x প্লাস 3 এবং এখান থেকে sin x প্লাস 3 আমরা কমন নিতে পারি। তাহলে এটা যদি আমরা কমন নিই sin x প্লাস 3, তাহলে কি বেঁচে থাকলো sin x মাইনাস x মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0। এখানে দেখো দুটো নাম্বার কি আছে, এগুলো রিয়েল নাম্বার। sin x অ্যাকচুয়ালি কি রিয়েল নাম্বার, x যে কোনো অ্যাঙ্গেলের জন্য sin x কি দেয়, একটা রিয়েল নাম্বার দেয়। তাহলে দুটো রিয়েল নাম্বার মাল্টিপ্লাই আকারে আছে এবং ইকুয়ালস টু 0 আছে। তাহলে দুটো রিয়েল নাম্বার যখন মাল্টিপ্লাই আকারে থাকে এবং 0 হয়, এটা থেকে আমরা কি বলতে পারি, অ্যাটলিস্ট এই দুটোর মধ্যে একটা 0 হতেই হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইদার sin x প্লাস 3 ইকুয়ালস টু 0 অথবা sin x মাইনাস x মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0, দুটোর মধ্যে একটা হবে। ধরে নিলাম যদি ফার্স্টেরটা 0 হয় তাহলে এখান থেকে কি পাবো, sin x ইকুয়ালস টু -3, বাট sin x এর মিনিমাম ভ্যালু কত, -1, -1 এর থেকে ছোট হতে পারে না, তো এটা কখনো হতে পারে না, তাহলে এটা ইকুয়ালস টু 0 হবে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা ইকুয়ালস টু 0। তাহলে sin x মাইনাস x মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা কি বলতে পারি, sin x ইকুয়ালস টু x মাইনাস 1 স্কয়ার। তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো sin x একটা ফাংশন, x মাইনাস 1 স্কয়ার একটা ফাংশন, এই দুটো ফাংশন কি ইকুয়াল হবে যে সমস্ত x এর জন্য, সেই x গুলো আমাদের দরকার, সেটাই এই ইকুয়েশনের কি সলিউশন। তাহলে দেখো sin x ফাংশন এবং এই ফাংশনটা যে সমস্ত x এর জন্য ইকুয়াল হবে সেই সমস্ত x আমরা কিভাবে পাবো, আমরা যদি গ্রাফ ড্র করি এই দুটোর গ্রাফ যেখানে যেখানে মিট করবে, দ্যাট মিন্স সেই সমস্ত x এর জন্য এই দুটো ইকুয়াল হবে, বা বলতে পারি এই ইকুয়েশনের সলিউশন সেটা। তাহলে এটার কথা যদি বলি যে x মাইনাস 1 স্কয়ার, এটাকে যদি আমি y দিই নাম, তাহলে এটা কি অ্যাকচুয়ালি একটা প্যারাবোলা। তাহলে এটা আমরা কিভাবে ড্র করব, যখন x ইকুয়ালস টু 1 তখন y ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স এই পয়েন্টটাকে যদি আমরা 1 দিই 1 0, আর যখন x ইকুয়ালস টু 0 এখান থেকে আমরা কি পাচ্ছি y ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 0 পয়েন্টে y আমরা 1 পাচ্ছি। তাহলে প্যারাবোলাটা যদি আমরা এইভাবে ড্র করি, প্যারাবোলাটা কিছুটা এই টাইপসের হবে। তাহলে এটা ধরে নিলাম x মাইনাস 1 স্কয়ারের গ্রাফ, দেন আমরা কিসের গ্রাফ আঁকবো, sin x এর। sin x এর আমরা কি জানি, এই রকম গ্রাফ হয় sin x এর, যেখানে এটা 0, এখানে পাই পয়েন্টে 0 হয়। তাহলে দেখো আমরা কি দেখলাম যে এই দুটো গ্রাফ এই একটা পয়েন্টে মিট করছে এবং এই একটা পয়েন্টে মিট করছে, তো টোটাল দুটো পয়েন্টে মিট করছে। এখানে কোনো একটা x1 আছে, যে x1 এর জন্য sin x1 এবং x1 মাইনাস স্কয়ার এই দুটো ইকুয়াল, এবং এখানে যে পয়েন্টে মিট করছে এর জন্য আমরা x2 পাবো একটা, এখানে ধরে নিলাম এটা x2, যেখানে sin x2 ইকুয়ালস টু x2 মাইনাস 1 স্কয়ার, এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমরা কতগুলো পয়েন্ট পেলাম, দুটো পয়েন্ট পেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এই যে ইকুয়েশনটার, এটার কতগুলো সলিউশন আছে, 2 সলিউশন। তাহলে আমাদের কি বলতে চেয়েছে, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন, যেখানে আমাদের কি বলে দেওয়া আছে, এক্সটাকে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকতে হবে। এই দুটো x1 x2, এটা পাই এটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যেই বিলং করছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে 2।